যেই নারী এ তিনটি পাপ করবে ওই নারীর তওবা কবুল হবে না, দ্রুত মারা যাবে, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাগান্বিত হয়ে যাবেন। আমার প্রিয় মা ও বোন, এই তিনটি পাপ যে নারীরা করবে তাদের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত তারা মারা যাবে, দুঃখ কষ্ট সংসারে লেগেই থাকবে, সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমার প্রিয় মা ও বোন, এই তিনটি পাপ এতটাই জঘন্যতম, এতটাই মারাত্মক, যারা এই পাপগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। নাউযুবিল্লাহ। প্রিয় মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপন পাপ এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। গোপনেও পাপ করা যাবে না, প্রকাশ্যেও পাপ করা যাবে না। প্রিয় মা ও বোন, আল্লাহ নিষেধ করেছেন, তাই সাবধান থাকবেন, জীবনে কোনোদিন এই তিনটি পাপের কাজ করবেন না। যদি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটি ইস্তেগফার পাঠ করিয়ে দিব। আপনারা আমার সঙ্গে সঙ্গে একটি নিয়মে যদি আজকের এই ইস্তেগফারটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোন, আজকে দেখা যায় আমাদের সংসারে বিপদ লেগে থাকে, অশান্তি লেগে থাকে, অভাব অনটন লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে। তার কারণ হলো আমরা এই পাপগুলোর সাথে জড়িত আছি। বিশেষ করে এই তিনটি পাপ কাজের সঙ্গে আমরা জড়িত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমরা আমাদের নিজ হাতে যা কামাই করি, আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি, আমরা জলে এবং স্থলে পাপ কাজের সাথে জড়িত থাকি, সেজন্য আমাদের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব চলে আসে। আর এগুলো সব হচ্ছে আমাদের দুই হাতের কামাই। নাউযুবিল্লাহ। প্রিয় মা ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন, অনেক বেশি মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও শ্রেষ্ঠ, তার চাইতেও দামি হলো একজন নেককার নারী। যেই ঘরে একজন নেককার স্ত্রী থাকে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরে একজন বদকার স্ত্রী থাকে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কিন্তু আপনারা যখন এই তিনটি পাপ কাজ করেন তখন আর আপনাদের দাম থাকে না, মূল্য থাকে না, আপনাদের তখন আর মর্যাদা থাকে না। এজন্য সাবধান থাকবেন, এই তিনটি পাপের কাজ আপনারা জীবনে কোনোদিন করবেন না। তাহলে আপনাদের জীবনে বিপর্যয় নেমে আসবে, দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত লেগেই থাকবে। তাই সাবধান থাকার চেষ্টা করবেন। প্রিয় মা ও বোন, এক নাম্বার যেই পাপ সেটা হলো জিনা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। জীবনে কোনোদিন আপনারা জিনা এবং ব্যভিচারে লিপ্ত হবেন না, কারণ এটা খুবই মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর একটা গুনাহ। প্রিয় মা ও বোন, যদি কোনোদিন ভুলেও আপনারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিয়ে দিব। যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা। নাউযুবিল্লাহ। প্রিয় মা ও বোন, এই জিনা ব্যভিচারের গুনাহ করলে আমাদের শাস্তি কি হবে আমরা কি তা জানি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, কোন যুবক যুবতী যদি এই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে ধরে এনে প্রকাশ্যে জনসম্মুখে ছেলে এবং মেয়ে উভয়কে 100 বেতের আঘাত মারতে হবে। এবং যেই ব্যক্তি এই বেতের আঘাতটা মারবে ওই ব্যক্তির শরীরের সমস্ত শক্তি দিয়ে বেতের আঘাত মারতে হবে। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়া করে ধরা খায় তাহলে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে একেবারে মাঠের মধ্যে নিয়ে এসে তাদের বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলে দূর থেকে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। রজমের নিয়ম চালু করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাথর মারতেই থাকতে হবে, মারতেই হবে। নাউযুবিল্লাহ। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনোদিন ভুলেও
জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না। মারাত্মক গুনাহ, ধ্বংস হয়ে যাবেন, আপনি দ্রুতই মারা যাবেন, আপনার রিজিক কমে যাবে, হায়াত কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব নাজিল হবে। প্রিয় মা ও বোন, তাহলে 1 নম্বরে সাবধান থাকবেন, জীবনে কোনোদিন জিনা এবং ব্যভিচারে লিপ্ত হবেন না। 2 নম্বর যেই গুনাহ সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। অনেকে দেখা যায় একেবারে অহেতুক কারণে কথায় কথায় মিথ্যা কথা বলে, সামান্য কিছু লাভের জন্য তারা মিথ্যা কথা বলে। প্রিয় মা ও বোন, মিথ্যা বলা এটা কবিরা গুনাহ। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষের জীবন থেকে সমস্ত রহমত বরকত উঠিয়ে নেয়, তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখেরাতও বরবাদ হয়ে যায়। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না এবং মিথ্যা আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে 3 নম্বরে যে পাপ সেটা হলো স্বামীর সাথে খারাপ আচরণ করা, স্বামীর অবাধ্যতা করা, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলা। মনে রাখবেন, এগুলো যদি করে থাকেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, দ্রুতই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার পরিবার সংসার তিলে তিলে শেষ হয়ে যাবে। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, স্বামী হচ্ছে আপনার জন্য জান্নাত। স্বামী যদি আপনার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি থাকবেন। আর স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তাআলাও কিন্তু আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন। এজন্য জীবনে কোনো দিন আপনার স্বামীর অবাধ্যতা করবেন না, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। তাহলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় মা ও বোনেরা, এই 3টি পাপ জীবনে কোনোদিন করবেন না। যদি কোনোদিন ভুলেও করে থাকেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ইস্তেগফারটি পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার তওবাটাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় মা ও বোন, তাহলে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনারা মনে মনে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। এরপরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনারা পাঠ করবেন, নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে জবান দিয়ে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দি বানায় দিবেন। আর যারা যারা এই বড় ইস্তিগফারটি না পারবেন, তারা এই ছোট্ট ইস্তিগফারটি পড়বেন আর নিজের গুনাহের কথা স্মরণ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকেও ক্ষমা করে দিবেন। সেই ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আশা করি আপনারা আজকের এই 3টি পাপ সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টি পাপ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।